বিশ্বকাপ ফুটবল বর্জন করতে পারে যুদ্ধ বিধ্বস্ত ইরান। নিহত 20 নারী ভলিবল খেলোয়াড়। কাল দেশে ফিরতে পারেন মুশফিক। সাকিব ভাই থাকলে তো একটা ক্যাপ্টেনের জন্য অনেক ইজি হয়ে যায় টিম কম্বিনেশন করার ক্ষেত্রে, এবং যেহেতু এটা বোর্ডের সাথে আলোচনা চলছে, ক্রিকেট বোর্ডের ডিসিশন। সাকিবকে দলে চান অধিনায়ক মেহেদী মিরাজ। বিপিএল এর বকেয়া পারিশ্রমিক বুঝে পেয়েছে সিলেট নোয়াখালীর ক্রিকেটাররা। বিশ্বকাপ ফুটবল বয়কট করতে পারে ইরান। যুক্তরাষ্ট্রের হামলার পর গ্রেটেস্ট শোন আর্থে খেলা যথার্থ নয় বলে মনে করেন দেশটির ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দেশীয় ক্রীড়া প্রশাসনের প্রধানের। ফিফাও সতর্কতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিশ্বকাপ ফুটবলের শত বছরের ইতিহাসে যা হয়নি তাই এবার ঘটতে পারে। রাজনৈতিক কারণে ইরানের বিশ্বকাপ বর্জনের সম্ভাবনা প্রবল, যা আরও উস্কে দিয়েছে যুক্তরাষ্ট্রের ইরান আক্রমণ। দীর্ঘদিন ধরে দুদেশের সম্পর্কের দূরত্ব সবার জানা। তারপরও ডিসেম্বরে বিশ্বকাপ ফুটবলের ড্র অনুষ্ঠানে যোগ দিয়েছিল মধ্যপ্রাচ্যের দেশটি। তবে মূল আসরে অংশ নেবে তো? ইরান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মেহেদী তাজ অবশ্য না নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। যুক্তরাষ্ট্রের হামলার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে বিশ্বকাপ খেলা যথার্থ মনে করি না। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ক্রীড়া কর্তৃপক্ষের। সতর্ক ফিফাও পরিস্থিতি নজরে রাখছে। সংস্থার মহাসচিব ম্যাটিয়াস গ্যাপস্ট্রম আশাবাদী সব পরিকল্পনা অনুযায়ী হবে। আমিও আপনাদের মতোই আজ খবরটি পড়েছি। আমাদের লক্ষ্য নিরাপদ বিশ্বকাপ আয়োজন, যেখানে সব দল অংশ নেবে, যেমনটা ওয়াশিংটনের ড্র অনুষ্ঠানে সবাই অংশ নিয়েছিল। বিশ্বকাপের মাত্র 100 দিনের মতো বাকি। জি গ্রুপে ইরানের প্রতিপক্ষ মিশর, বেলজিয়াম, নিউজিল্যান্ড। অ্যারিজোনায় বেস ক্যাম্প, লস অ্যাঞ্জেলেস আর সিয়াটলে 3 ম্যাচের ভেন্যুও প্রস্তুত। এমন সময়ে যদি ইরান বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেয়, তাহলে কি হবে? ইরাক হতে পারে বদলি, কেননা বাছাইয়ে তারাই ছিল পরের স্থানে, যাদের খেলার কথা আন্তঃমহাদেশীয় প্লে অফ। ইরাক মূল পর্বে খেলবে, আরব আমিরাত খেলবে প্লে অফ। শুধু বিশ্বকাপ নয়, চলমান লিগও অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। লিগের 3 স্প্যানিয়ার্ড ফুটবলার অ্যান্তোনিও, আদান মুনির ও ইভান সানচেজকে নিরাপদে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় 20 নারী ভলিবল খেলোয়াড় নিহত হওয়ার খবরও সামনে এসেছে, যদিও তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। যুদ্ধের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনে। খেলোয়াড়রা আটকা পড়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। তেমনি ভবিষ্যতের ক্রীড়াসূচিও কঠিন সমীকরণে। মৃত্যু যেখানে সংখ্যা মাত্র, খেলা সেখানে বাহুল্য। ইরান সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো জ্বলছে, পুড়ছে ঘরবাড়ি, অফিস আদালত। ইরানের দক্ষিণাঞ্চলের একটি জিমে হামলায় 20 জন নারী ভলিবল খেলোয়াড় নিহত হওয়ার খবর প্রকাশ করেছে ইরানি টিভি চ্যানেল আল মায়াদিন। তবে দলের নাম বা কোন লিগে তারা খেলতেন সে বিষয়ে কেউই নিশ্চিত করে বলতে পারেনি। যুদ্ধের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনে, বিশেষত মধ্যপ্রাচ্যে। বন্ধ হয়ে গেছে সোম ও মঙ্গলবারের সংযুক্ত আরব আমিরাত ও কাতারে অনুষ্ঠেয় এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর খেলা। আবুধাবিতে চলমান পাকিস্তান শাহিনস ও ইংল্যান্ড লায়ন সিরিজের দ্বিতীয় ওয়ানডে রোববার মাঠে গড়ায়নি। দেশটিতে নারী দলের ক্যাম্পও পিছিয়ে দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। 13 মার্চ আরব আমিরাতে আফগানিস্তান শ্রীলঙ্কা টি-20 সিরিজ শুরুর কথা থাকলেও সেটা এখন অনিশ্চয়তায়। বাংলাদেশের মুশফিকুর রহিমের মতো অনেক খেলোয়াড়ই আটকে আছেন দুবাই, দোহা বা আবুধাবির বিমানবন্দরগুলোতে। দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দানিল মেদভেদেভ আটকে আছেন দেশটিতে। কাতারের দোহায় বন্দী হোলগার রুন। এদিকে ক্রিকেটার মুশফিকুর রহিমের খোঁজ নিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। কাল জেদ্দা থেকে ঢাকা ফেরার ব্যাপারে আশাবাদী তিনি। ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে দেশে ফেরার পথে আটকে পড়েছেন সাবেক অধিনায়ক। আমি নিজেই ব্যক্তিগতভাবে এটাকে মনিটর করছি এবং ইতিমধ্যে আমার সাথে মুশফিকুর রহিমের কথা হয়েছে, আমাদের ক্রিকেট বোর্ডের সাথে কথা হয়েছে এবং আশা করছি যে আজকে রাতের একটি ফিরতি ফ্লাইটে আমরা আশা করছি যে মুশফিকুর রহিম আগামীকালকে সকালেই দেশে ফিরতে পারবে বলে আমরা বিশ্বাস করছি এবং এখন পর্যন্ত মুশফিকুর রহিম ভালো আছে, সুস্থ আছে। টি-20 বিশ্বকাপের খবর জানাবো। সুপার 8-এর শেষ ম্যাচে বাঁচা মরার লড়াই ভারত ওয়েস্ট ইন্ডিজের। টস হেরে ব্যাট করতে নেমে ক্যারিবীয়দের সবশেষ সংগ্রহ বিনা উইকেটে 56 রান, আরও 4 রান হয়েছে, 60 রান যুক্ত হয়েছে। কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত না নিয়ে সাকিব আল হাসান খেললে টিম কম্বিনেশনের জন্য সুবিধা পাবে বলে মনে করেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এদিন মিরাজ সহ সিলেট এবং নোয়াখালীর ক্রিকেটাররা বিপিএলের বকেয়া পারিশ্রমিক বুঝে পেয়েছেন। ঢাকার সমস্যাও দ্রুত সমাধানের আশ্বাস দিলেন বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য সচিব ইফতেখার রহমান। বিপিএল পারিশ্রমিক বুঝে পেয়ে খুশি সিলেট ও নোয়াখালীর ক্রিকেটাররা।
যদিও তা আগেই পাওয়ার কথা ছিল তাদের। ফ্র্যাঞ্চাইজিদের ব্যর্থতায় দেরিতে হলেও এগিয়ে এসেছে ক্রিকেট বোর্ড। অবশ্যই এটা ভালো লাগার বিষয়, আর অবশ্যই ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দিতে চাই যারা বিপিএলটাকে আয়োজন করেছে। বিপিএল গভর্নিং কাউন্সিলে যারা ছিল, মিঠু ভাই অনেক হার্ডওয়ার্ক করেছে দেখেছি। তবে এখনও কাটেনি ঢাকার জটিলতা। অধিনায়ক মোহাম্মদ মিঠুন কথা বলেছেন গভর্নিং কাউন্সিলের সাথে। কয়েকদিনের মধ্যে ঢাকার ক্রিকেটারদের পাওনা বুঝিয়ে দেওয়ার আশ্বাস সদস্য সচিবের। ঢাকারটা আমাদের 5 কোটি টাকার ব্যাংক গ্যারেন্টি ধরা আছে এবং 5 কোটি টাকার চেক আছে। এখন ঢাকার যে লিস্টটা দিয়েছে পাওনা, সেই লিস্টটা আজকে আমরা ঢাকার ক্যাপ্টেনকে ডেকেছিলাম, সব প্লেয়ারদের সাথে এটা রিকনসাইল করেছে। আমরা এখন ঢাকাকে চিঠি দিব। বিসিএল খেলে উত্তরবঙ্গ থেকে ঢাকায় ফিরেছেন ক্রিকেটারদের অনেকে। ওয়ানডে অধিনায়ক মেহেদী মিরাজ ঘরোয়া লিগের এই টুর্নামেন্টকে জাতীয় দলের প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন। বগুড়ার যেখানে খেলা হয়েছে ওখানে 300 রানের স্কোর হয়েছে, বাট আমি অনেক হ্যাপি যে এরকম বড় স্কোর হচ্ছে, ব্যাটসম্যানরা রান পাচ্ছে এবং সবাই একটা কম্পিটিশনের ভিতরে আছে। টি-20 বিশ্বকাপ খেলতে না পারার দুঃখ ভুলে এখন ওয়ানডে বিশ্ব আসরে নজর টাইগারদের। এবছর 6 দেশের সাথে ঘরে বাইরে সিরিজ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনার ঘোষণা মেহেদী মিরাজের। সামনে যেহেতু আমাদের ওডিআই অনেক ম্যাচ আছে, সো আমরা ওইভাবে প্ল্যান করব, আমরা ওইভাবে বসে একটা সুন্দর একটা সেট আপ করবো, যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ আছে। অধিনায়কের সেই পরিকল্পনায় আছেন সাকিব আল হাসানও। সাকিব ভাই থাকলে তো একটা ক্যাপ্টেনের জন্য অনেক ইজি হয়ে যায় টিম কম্বিনেশন করার ক্ষেত্রে, এবং যেহেতু এটা বোর্ডের সাথে আলোচনা চলছে, ক্রিকেট বোর্ডের ডিসিশন। এর আগে আপনারা শুনেছেন যে সাকিব ভাইয়ের ব্যাপারে সবাই পজিটিভ আছে, বাট আমার কাছে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বৈঠকের জন্য আহ্বান জানিয়েছেন ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আলপর। নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে উচ্ছ্বাসের কথা জানিয়েছেন আসিফ। বেসিক্যালি ব্যক্তি আমিনুল ব্যক্তি আসিফের সম্পর্কটা নিয়ে আমরা মিট করেছি, এখানে বিসিবির কোনো ইস্যু নাই। তো আলাপ যখন তা না, আমরা আলাপ করেছি যে বিসিবি নিয়ে। আমি তাকে বলেছি আসেন একদিন বসি আমরা। হ্যাঁ ঠিক আছে, আমরা বসবো। এই যখন ছোট ছিলেন, মানে রাজনীতি শুরু করেন, ফুটবলার ছিলেন, তো এটা খুশির খবর যে আমিনুল এখন প্রতিমন্ত্রী। আমার দেখতেও ভালো লাগছে। পর্দা উঠল নারী এশিয়ান কাপ ফুটবলের। উদ্বোধনী ম্যাচে ফিলিপাইনকে 1-0 গোলে হারিয়েছে অস্ট্রেলিয়া। পার্থে শুরু থেকে আধিপত্য দেখায় অজিরা। গোলের জন্য অপেক্ষা করতে হয় 14 মিনিট পর্যন্ত। স্যাম কের হেডে এগিয়ে দেন স্বাগতিকদের। 70তম আন্তর্জাতিক গোল কেরের, তবে যা এলো 28 মাস পর। দীর্ঘ ইনজুরির পর মাঠে ফিরেই সফল এই মাটিল্ডা ফরওয়ার্ড। ফিলিপাইনও ম্যাচে ফেরার চেষ্টা করে, কিন্তু জালের দেখা পায়নি। এদিকে সিডনিতে অনুশীলন অব্যাহত রেখেছে বাংলাদেশ। জুবিলি স্টেডিয়ামে 1.5 ঘন্টা অনুশীলন করেন ঋতুপর্ণা, আনিকা, আফ্রিদারা। 11 জন করে ভাগ হয়ে 20 মিনিটের একটি প্রস্তুতি ম্যাচ খেলে পিটার বাটলার শিষ্যরা। টিম ম্যানেজমেন্ট জানিয়েছে ফুটবলারদের গুরুতর কোনো চোট নেই। বাংলাদেশ দলকে নিয়ে বড় প্রত্যাশা না থাকলেও আশাবাদী গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল। গ্রুপ পর্বে 3 ম্যাচের আগে প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট ফুটবলাররা। সোমবারও একই ভেন্যুতে অনুশীলন করবে বাংলাদেশ দল।